पश्चिम बंगाल की 6 सीटों के उपचुनाव के लिए आज चल रही वोटिंग के दौरान शूट आउट की एक घटना से भाटपाड़ा फिर से दहल उठा है। बदमाशों ने थाने से थोड़ी ही दूरी पर एक टीएमसी नेता की गोली मारकर हत्या कर दी। इस घटना को लेकर पूरे इलाके में जबरदस्त तनाव बना हुआ है। आपको बता दें कि आज सवेरे उत्तर 24 परगना जिला के नईहाटी विधानसभा के उपचुनाव के दौरान ही भाटपाड़ा के पालघाट इलाके के 4 नंबर पुरानी बाजार में एक चाय की दुकान में शूट आउट की घटना हुई। साथ ही बमबाजी भी की गई। फायरिंग में टीएमसी नेता अशोक साव को गोली लगी, जबकि बम के हमले से कई लोग घायल हो गए। गोली लगने से घायल टीएमसी नेता अशोक साव को पहले भाटपाड़ा स्टेट जनरल अस्पताल और फिर वहां से एक प्राइवेट अस्पताल में ले जाया गया, जहां डॉक्टरों ने उसे मुर्दा करार दे दिया। अशोक साव भाटपाड़ा म्यूनिसिपैलिटी के 12 नंबर वार्ड के पूर्व टीएमसी प्रेसिडेंट थे। जानकारी के मुताबिक आज सवेरे अशोक साव समेत कुछ लोग चाय की दुकान पर बैठे चाय पी रहे थे। तभी कुछ लोग वहां पहुंचे और वहां उन्होंने अंधाधुंध फायरिंग शुरू कर दी। इस दौरान बमबाजी भी की गई। ताबड़तोड़ फायरिंग में अशोक साव को कई गोली लगी और बुरी तरह घायल हो गए। उन्हें फौरन अस्पताल ले जाया गया, जहां उनकी मौत हो गई। बमबाजी से भी कुछ लोगों के जख्मी होने की खबर है। इस घटना से पूरे इलाके में हड़कंप मच गया। सबसे बड़ी बात यह है कि जिस जगह पर गोलीबारी की एक घटना हुई है, वहां से थोड़ी ही दूरी पर जगद्दल थाना है। टीएमसी नेता की हत्या करने के बाद बदमाश फरार हो गए। उसके बाद जगद्दल थाने की पुलिस मौके पर पहुंची। खबर पाकर बैरकपुर के पुलिस कमिश्नर आलोक राजौरिया भी खुद वहां पहुंच गए। पुलिस पूरे मामले की जांच कर रही है। पुलिस का कहना है कि हमलावरों का पता लगाने की कोशिश की जा रही है। घटना के बाद से ही इलाके में जबरदस्त तनाव है। पूरे इलाके में बड़ी तादाद में पुलिस फोर्स को तैनात किया गया है। इस घटना पर बीजेपी नेता अर्जुन सिंह ने कड़ी निंदा की है और उन्होंने इल्जाम लगाया है कि पश्चिम बंगाल में कानून व्यवस्था पूरी तरह से खत्म हो चुकी है। পুলিশ কে বলে জবাব দিতে, থানা পাশে আছে আর থানার সামনে গুলি মারছে, থানা পাশে আছে। পুলিশ ওদের থেকে টাকা নেয়, পুলিশ ওদের থেকে টাকা নেয় 20,000 50,000 প্রত্যেক মাসে। কাদের থেকে? সোমনাথ শান্ত জিজ্ঞেস করুন কে কে এখানে হুকিং লাইন চালাচ্ছে। গন্ডগোলটা কি নিয়ে? হ্যাঁ কিছু নেই, আমার সাইবার ক্যাফে আর কিছু নেই। গুলিটা চললো কখন চললো? 1 ঘন্টা আগে। কে দোকান খোলা ছিল? এইখানে না ওইখানে চায়ের দোকানে 4 নম্বর মোড়ে। হ্যাঁ 4 নম্বর মোড়ে চলেছে। হ্যাঁ চা খেচ্ছিলেন। হ্যাঁ আকাশে ভাই সুজল আছে, সাহিল আছে আর 5-6 জন আছে। এখন কলকাতা গেছে। কলকাতা আমি জানি না, ছোট ভাই নিয়ে গেছে। হ্যাঁ পিঠে লেগেছে, হাতে লেগেছে, অনেক গুলি লেগেছে। 50 রাউন্ড গুলি চালিয়েছে থানা কাছে, আর থানা কাছে একটাও পুলিশ আসেনি। কেন আসেনি? সব নেতাদের থেকে টাকা নেয়। নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো, না বলে না যাবে। অশোক কুমার সাউ। হ্যাঁ 40 35। হ্যাঁ 12 নম্বর ওয়ার্ড সভাপতি টিএমসি। এখন সাইবার ক্যাফে আছে। আমার নাম প্রদীপ কুমার সাউ। হ্যাঁ ছোট ভাই। হ্যাঁ পুলিশ, সমস্ত পুলিশ এইখানে যত গুন্ডা আছে টাকা নেয় না ধরার জন্য। এখন নাই খুঁজছে, সবাই ঘুরছে, সবাই ঘুরিয়ে বেড়াচ্ছে আর পুলিশ টাকা নেয় সবাই। শুনুন আর পুলিশ এখন নাই সবাইকে খুঁজছে। শুনুন নাই সবাইকে খুঁজছে আর সব ঘুরিয়ে বেড়াচ্ছে। পুলিশ জগদল থানা, ভাটপাড়া থানা সব পুলিশ টাকা নেয়। হ্যাঁ হ্যাঁ সব পুলিশ টাকা নেয়। এইখানে সব ঘুরছে, সব এনআই খুঁজছে, সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে। আর জগদল থানা, ভাটপাড়া থানা পুরো টাকা নেয়। পুরো হুকিং লাইন চলছে, পুরো 12 নম্বর ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড পুরো হুকিং লাইন চলছে। হ্যাঁ না না তৃণমূল গন্ডগোল নেই। ও আছে এইখানে নেতা পাশের লোক আছে জানেন। তো আনুমানিক 9টার সময় চা দোকানে অনেক লোকই চা খাচ্ছিলেন। তখন যে চা বিক্রেতা আছেন এখানে, ওনার স্টেটমেন্ট মোতাবেক 3 জন যারা আছে হেঁটে হেঁটে এখানে এসে और अशोक साव नाम करे एखाने स्थानीय लोग आছেন তার লক্ষ্য করে গুলি চালায়। সম্ভবত ওনার আপার ব্যাক পোর্শনে যেটা আছে গুলি লেগেছে। ইমিডিয়েটলি ওনাকে নিয়ে যাওয়া হয়। ওনারা হসপিটালে কি অবস্থা আছে সেটা আমরা হসপিটাল অথরিটি থেকে জেনে আপনাদেরকে বলতে পারবো। এন্ড তারপরে এখানে একটা বমও ওরা ডিসচার্জ করে, বমও চার্জ করে ফর এসকেপ করার জন্য নিজেকে। এটা ওনার উপরে, অশোক শাহ উপরে ফেব্রুয়ারি 2023-এ
একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল। তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম। আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। এখন আপাতত ওই 4 জন বেলে আছে। এই ঘটনার পেছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে, বাট আমাদের পূর্ণ দৃঢ় বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কিনারা করতে পারব। পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠছে, টাকা নিয়ে পুলিশ কেস দমিয়ে দেওয়ার অভিযোগ উঠছে এলাকাবাসী। কিভাবে পুলিশ দমিয়ে দেবে কেসটা? মানে ইউ প্লিজ ব্রিফ। কম চার্জ দেবে না ওটা কিভাবে করবে আপনি? ইউ প্লিজ এক্সপ্লেন। আপনারা যখন প্রশ্ন করবেন তখন একটু তো বুদ্ধিমত্তা দিয়ে প্রশ্ন করবেন। যে ধারা দেওয়া উচিত সেটা দিচ্ছে না। সেটা কি কেস হয়েছে? হ্যাজ এনি কেস বিন রেজিস্টার্ড বাই পুলিশ? হ্যাজ এনি কমপ্লেন্ট কাম? এখানে এলাকাবাসী করছে না আপনি এলাকাবাসী অভিযোগটা এই এতজন সামনে আপনি বলছেন। ইউ শুড বি লিটল অ্যাওয়্যার অফ অ্যাবাউট ল প্রসিজার প্লিজ। সকাল 9:30 তো আরো বড় ঘটনা ঘটতে পারতো। আমি আপনাকে ঘটনা সম্বন্ধে বলেছি, কি ঘটনা হতে পারতো কি ঘটনা হতে পারতো না সেটা সম্বন্ধে আমি স্পেকুলেট করতে পারি। প্লিজ এক রাউন্ড সম্বন্ধে এখন আমাদের ক্ল্যারিটি নেই, কেন কি ডিফারেন্ট এখনও আমাদেরকে যারা এখানে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনাদেরকে এটা প্রাথমিকভাবে আমি জানিয়ে দিলাম। আমরা খুবই তাড়াতাড়ি, আমি আপনাকে বললাম প্লিজ ডোন্ট রিপিট কোয়েশ্চেন্স। আমরা উইটনেসেস যারা আছে তাদের ইন্টারোগেট করেই এটা জানতে পারবো কতটা গুলি ওর বডিতে আছে, সেটা দিয়েই আমরা জানতে পারবো কি কতটা গুলি চলেছে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। তো সেই প্রশ্নটা উত্তরটা এটাই আছে কি আমাদেরকে গিভ আস সাম টাইম, আমরা তখন আপনাদেরকে ভালো করে ব্রিফ করতে পারবো কি এক্স্যাক্টলি কতটা রাউন্ড চলেছে এন্ড কোথায় লেগেছে। যখন পাবলিক ওকে পিটিয়ে মেরেছে মনে আছে, বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেল। সেই লোহাচুরের ওই আকাশের ভাই সুজল প্লাস টিপুয়া সোনুয়া রাজ পান্ডে যে মনোজ পান্ডের নিজের ভাগনা, এরা ওখানে জেজেআই জুট মিল লাইন, এংলো ইন্ডিয়া লাইন, তারপরে আপনার ওই তিনসুতিয়া লাইন যে এংলো ইন্ডিয়ার জুট মিলের একটা অংশ আছে, ওখানে জেহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয়েছে। আচ্ছা, সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে পুলি লাইনে থাকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয়, লুট করে নেয়, ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে হয়। ভুরি কমপ্লেন আছে। জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে, যে চায়ের দোকানে নাম করা চায়ের দোকান, তৃণমূলের অফিস আছে ওখানে, তৃণমূলের সভাপতি আছে নাকি ও। 2 বছর 1.5 বছর আগে আমার মনে হচ্ছে ওর উপরে আবার এই গুলি চলেছে, আবার অ্যাটাক হয়েছিল এর উপরে, এই অশোক সাহের উপরে। আজকে তাকে আবার মেরেছে। ভাবুন, এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল, বম চালিয়েছিল। এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে, আবার তারাই একে মারে। তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভৌমিক আশীর্বাদ দিয়ে। পার্থভৌমিক লোহাচোর টাকা তুলে পার্থভৌমিক কাছে পৌঁছায়, পার্থভৌমিক অন্তে অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায়। এই পুরো টাকা নেক্সেস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সেসের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। আচ্ছা, ক্রিমিনাল এদের কন্ট্রোলে আছে। ক্রিমিনাল পুলিশ যখন ক্লিয়ার করে দেবে, ক্রিমিনাল তখন কারো কথা শুনে? এরা ক্রিমিনালকে নিয়ে নাচানাচি করছে। আমি তো আগেও বলেছি, এই ক্রিমিনালকে নিয়ে যারা নাচানাচি করে, এই ক্রিমিনালরা তাদের মাথার উপরে চড়ে যায়। আজকে সেই অবস্থা। আপনার মনে আছে একটা ঘটনা, একটা বাচ্চা ছেলেকে খুন করেছিল। তারা যারা খুন করেছিল তারা বারবার বলছে যে মারেছে সোমনাথ শ্যামের সঙ্গে থাকে। কি হলো তাদের? কিছু হলো? আজকেও যারা আমার যে গুলি খেয়েছে তারা বলছে যে আমার বাড়ির লোককে, আমার ভাইকে, আমার দাদাকে সোমনাথ শ্যামের সঙ্গে, রাজ পান্ডের সঙ্গে থাকে, টিপুয়ারা এরা গুলি মেরেছে। এই তো প্রকাশ্যের ব্যাপার আছে, এখানে তো কোনো লুকোনোর ব্যাপার। এবার স্থানীয় বাসিন্দারা বলছে যে হুক চলে, সোমনাথ শ্যাম টাকা নেয়, পুলিশও টাকা নেয়। আরে বাবা, পুলিশ টাকা খায় এটা আমরা ইংরেজ আমল থেকে শুনেছি, কিন্তু পুলিশ আর গুন্ডা একসঙ্গে টাকা নিয়ে
আর গুন্ডাকে প্রোটেকশন পুলিশ এই ব্যারাকপুর পুলিশ কমিশনার পশ্চিম বাংলার মধ্যেই হয়, আর কোথাও হয় না। পুলিশ টাকা খায়, এটা সবাই জানে, কিন্তু পুলিশ টাকা খেয়ে একটা লেভেল অবধি ক্রিমিনালকে কিন্তু জেলের মধ্যে রাখতে চায়। কিন্তু ফার্স্ট পশ্চিমবাংলার অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোন জায়গায় চলে গেছে, পুলিশ মন্ত্রী হাতে পুলিশ নেই, পুলিশ মন্ত্রী গুন্ডাদেরকে বাঁচাবার জন্যে পুলিশ কমিশনার অভয়া কাণ্ডে আপনারা শুনেছেন ক্রিমিনালদেরকে দেয়, প্রোটেকশন দেয়, সেইখানে আপনি কি আশা করতে পারেন? না, সে অভিযোগ করছে, আমরা খবর পাচ্ছি, নয়টি মানুষকে আমার আবেদন আছে ভোট দিতে বেরোন। প্যারামিলিটারি যথেষ্টভাবে 200 মিটারের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না এখন পর্যন্ত। কিছু কিছু জায়গা বুথের গন্ডগোল হয়েছে, আমাদের প্রার্থী আমাদের দলের তরফ থেকে সব নোটিশ করা হচ্ছে ইলেকশন